গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সামনে আমি আজকে একটা মজাদার রেসিপি দেখাবো। সেটা হলো হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পাস্তা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি জলটা ফুটতে রেখে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে পাস্তাটা আমি অ্যাড করব। পাস্তাটা বড়দের থেকে কিন্তু ছোটরা বেশি পছন্দ করে, তবে আমার কিন্তু একেবারে খারাপ লাগে না, আমার তো বেশ ভালোই লাগে। তো পাস্তাটা আমার এখানে বয়েল হয়ে গেছে, এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে অন্য একটা ফ্রাইং প্যানে আমি সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা করে নেব। ভাজা মানে সেরকমভাবে লাল লাল করে করবো না, সামান্য লাল করে ভাজা করবো। এখানে রসুন কুচিটা আগে দিয়ে দেবো আমি। রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করবো। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে এটা জাস্ট জমে যাবে সন্ধ্যেবেলার খাবারে। দেখো রসুনটা এরকম ভাজা ভাজা হয়েছে হালকা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। সামান্য পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে হালকাভাবে ভেজে, এই যে এরকম ভাজা হয়েছে, আমি এটাকে সরিয়ে রাখবো। এদিকে আমি 2 থেকে আড়াই চামচ পরিমাণ বাটার দিয়েছি। বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নেব। বাটারটা খেয়াল রাখতে হবে, বাটার যেন কোনো রকমই কম না হয়। যে পরিমাণ বাটার সেই পরিমাণ আমি এখানে ময়দা অ্যাড করব হোয়াইট সসটা বানানোর জন্য। তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণও দিতে পারো। আমি এখানে আড়াই চামচ বাটার দিয়েছি, তো আমি 2 চামচ মতন এখানে ময়দা অ্যাড করব। দেখো 2 চামচ পরিমাণ ময়দাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দুধ দিয়ে দেবো। আমি 300 গ্রাম পাস্তার জন্য এখানে 500 গ্রামের একটা দুধের প্যাকেট অ্যাড করে নিয়েছি। তো অল্প অল্প করে দুধটা আমি মেশাবো। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশে গেছে, এবার আমি দুধটাকে এখানে অ্যাড করব। এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো। সুন্দর মতন করে এটা আমরা মিশিয়ে নেব। দেখো একদম মিশে গেছে। এতে এখনও দুধ প্রয়োজন হবে, সেটা আমি পরে দেবো। এবার আমি এখানে কিছুটা মশলা দিয়ে দেব। দেখো এটা গ্রেভিটা একটু ঘন হয়ে গেছিলো, তাই আমি এখানে আরও একটু দুধ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো অরিগানো। প্রথমে এখানে আমি অল্প পরিমাণ অরিগানো ইউজ করব, পরে আরও দেবো যখন পাস্তাটা এর মধ্যে মেশাবো সেই সময়। তো আমার সেদিন এখান থেকে আমরা পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, তো সেটার কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স ছিল, এই জন্য আমি এক্সট্রা কোনো চিলি ফ্লেক্স আর বাড়িতে বানাইনি, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো সামান্য। এবার এখানে আমি যে ভেজে রাখা পেঁয়াজ কুচি আর রসুনটা অ্যাড করে দেবো, দিয়ে মিশিয়ে নেব। আমার কিন্তু আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে। আমাদের হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি এখানে দিয়ে দেবো।
ব্যাস, ওগুলোর পরে দিয়ে দিলাম পাস্তাটা, আবার মিশিয়ে নেব। সুন্দর করে এখানে আমি মিশিয়ে নেব। আর এখানে এবার দুধের প্রয়োজন হবে, সেই দুধটা বাকি দুধটা আমি এখানে অ্যাড করে দেবো। এবার উপর থেকে 3টে আমি চিজের স্লাইস দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো চিজটা মেল্ট হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম যেহেতু সিমে দেওয়া আছে আর দুধটাও অল্প হয়ে গেছে, আমি দুধও অ্যাড করব, তার জন্য এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এবার একটু দুধ দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেবো। দেখো চিজটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর আমার হোয়াইট সস পাস্তাটা কিন্তু একদম রেডি। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য এগুলো রেডি করে দিতে পারো। আর আমার তো বেশ ভালো লাগে। কেমন হলো রেসিপিটা জানিও। চলো টাটা।